আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন সালাম ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেল। আজকের ইনফরমেশনটা এই ব্যাটারি চালিত গাড়ির আপনি কি কি কাজ শিখবেন এবং আমার এই প্রতিষ্ঠান থেকে কি কি কাজ শিখতে পারবেন। প্রথমে আমরা আগের ভিডিওতে সব বিষয়গুলো উপস্থাপন করা হয়েছে। এখন বোঝানোর চেষ্টা করব যে ব্যাটারি চালিত গাড়ির যে ওয়্যারিং আছে, ভ্যান গাড়ির ওয়্যারিং, পাশাপাশি মিশুক গাড়ি বা ইজি বাইক গাড়ির ওয়্যারিং, এই ওয়্যারিংগুলোর কাজ কিভাবে আপনারা শিখবেন, এই বিষয়ের উপর আজকের ভিডিওটি। তো বিষয় হচ্ছে এই ব্যাটারি চালিত গাড়ির এই পাশে যে সেটটা দেখতে পাচ্ছেন, এটা আমি মিশুক বা ইজি বাইক গাড়ির ওয়্যারিং সেট আপ করেছি। তো আমি প্রথমে এটা লাইন দিয়ে আপনাদের দেখাবো। তো এই তো দেখতে পাচ্ছেন আমরা চাবিটা অন করছি, অন করা মাত্র কিন্তু মিটারটা অন হয়ে গেছে। পাশাপাশি এখন আমরা পার্কিংটা দিব। এই যে পার্কিং দিলে কিন্তু এখানে পার্কিং চালু হচ্ছে। এটা বোঝানোর চেষ্টা করতেছি এই যে আপনারা যারা আমার কাছে কাজগুলো শিখতে আসবেন তারা এই কাজগুলো কিন্তু শিখতে পারবেন। ব্যাটারি চালিত গাড়ির কিন্তু কয়েকটা সাবজেক্টের কাজ আছে। একটা সাবজেক্টের মধ্যে গুরুত্বপূর্ণ সাবজেক্ট হলো ওয়্যারিং। এই ওয়্যারিংগুলো যারা নতুন যারা কাজগুলো শেখেন তারা এই ওয়্যারিংগুলো যদি না শেখেন তাহলে কিন্তু কাজগুলো করতে পারবেন না। কারণ একটা গাড়ির কিন্তু মোটর কন্ট্রোলারই শুধু খারাপ হয় না, অনেক গাড়িগুলো বেশিরভাগ, আমি নিজেও পাবলিক গাড়িগুলোর কাজ করি, এই গাড়িগুলো যে সমস্যাগুলো দেখি সেই ক্ষেত্রে দেখি ওয়্যারিংয়ের গুরুত্ব অনেক বেশি। যারা কাজ শিখবেন তারা অবশ্যই ওয়্যারিংয়ের কাজ আমার কাছে শিখতে পারবেন। এই কারণেই শিখতে পারবেন কারণ আমার কাছে যে কাজগুলো আসে আমি এগুলোতে দেখি যে কেউ হরেন বাজতেছে না, এই প্রবলেমটা নিয়ে আসছে। কোনো গাড়ির আবার হেডলাইট জ্বলতেছে না, যার কারণে যাইতে পারতেছে না, কিছু দূর থেকে টানে নিয়ে আসতেছে। আবার অনেক গাড়ি দেখা যাচ্ছে যে মিটার বুঝতে পারতেছে না কতটুক চার্জ আছে গাড়িতে। এই মিটারের মাধ্যমে কিন্তু এই বিষয়টা বোঝা সম্ভব হয়। তো যারা কাজ শিখবেন, মূল বিষয়টা এটা বোঝাতে যাচ্ছি, তারা এই ওয়্যারিংটাও কিন্তু আমার কাছে শিখতে পারবেন। শুধু এই চায়না ওয়্যারিংই না, ভ্যান গাড়ির যে ওয়্যারিং আছে, বাংলা ওয়্যারিং আছে, বা এই ওয়্যারিংটা নতুন করে কিভাবে, যেরকম এই যে এখানে কিছু তার আছে, লাল কালো তার বা 5-6 কালারের তার নিয়ে নতুন করে যে ওয়্যারিং বানানো হয়, এই ওয়্যারিংটাও কিন্তু বানানো আপনারা শিখতে পারবেন। সেটা ভ্যান গাড়ি হতে পারে, ইজি বাইক বা মিশুক গাড়ি, যে কোনো গাড়ির শিখতে পারবেন কিন্তু। আর এই কাজগুলো শিখে দিতে কিন্তু খুব বেশি সময় লাগে না। আমি যদি চাই অল্প সময়ে শিখাতে পারবো, কিন্তু বিষয় হচ্ছে আপনি কতদূর পারবেন, আপনার মাথায় কতদূর থাকবে, এটা আপনার বুঝতে হবে। তো যারা কাজগুলো শিখবেন অবশ্যই সময়ের ব্যাপার আছে। তো আমরা মাঝখানে কিছু কথা শুনবো। আমার কাছে যাই কাজ শিখতে আসছে মজনু ভাই, তো মজনু ভাই এই বিষয়ে কিছু কথা বলবে যে কিভাবে কাজগুলো শিখলে ভালো হয়, কারণ সেও শিখতে আসছে। আমরা এই ওয়্যারিং এর কিছু একটু দেখাই। যেহেতু এটা পার্কিং অন হয়েছে, এখন আমরা এটার হেডলাইটটা দিব। তো এটা আমরা হেডলাইট বানাইছি, যার কারণে এই হেডলাইটটা অন করা মাত্র কিন্তু জ্বলতেছে। পাশাপাশি এটা হর্নের সুইচ, তো এই তো হর্ন বাজতেছে। মূল বিষয় এখানে সম্পূর্ণ সেটআপ করা আছে। তো আপনাদের লাইট জ্বালা দেখালাম, হর্ন চালিয়ে দেখালাম, পাশাপাশি পার্কিং অন অফ করে দেখালাম। তো এখন এটা আমরা চাবিটা অফ করব। এখন আমরা চলে যাব মজনু ভাইয়ের কাছে, সে কাজটা কিভাবে শিখলো এবং কতটা শিখলো এই বিষয়ে কিছু জানবো তার কাছ থেকে। মজনু ভাই, বিষয় হচ্ছে এই যে ভ্যান গাড়ির ওয়্যারিং এবং মিশুক বা ইজি বাইক গাড়ির ওয়্যারিং, এটা আপনাকে আমি বুঝিয়ে দিয়েছি। তো এইটা 2 দিন কি কারণে সময় লাগলো এবং এটা আপনি সম্পূর্ণভাবে করতে পারছেন কিনা এটা আগে দেখান দর্শকদের। আচ্ছা, আমি এই ওয়্যারিংটা সম্পূর্ণভাবে করতে পারছি। এটা আপনি দেখেন, এই যে আমার মিটারটা এই যে অন করলাম। আচ্ছা, মিটারটা অন হয়েছে। তাহলে এখন আপনি হেডলাইট বা হরেন, এই যে আমার হরেন আছে, এই যে হরেন, হেডলাইটটা দেন দেখি। হরেনটা বাজাইলাম, এই যে হেডলাইট। আচ্ছা, এখন একটু মোটরটা চালিয়ে দেখান তো। আচ্ছা, এই ওয়্যারিং তো আপনি নিজে করছেন? জি জি, আমি নিজে করছি, আমি বুঝিয়ে দেওয়ার পর? জি। আচ্ছা, তো বিষয় হচ্ছে এখন আপনি শেয়ার করবেন সামান্য ওয়্যারিং এত সময় কি কারণে
নিলেন? আচ্ছা, মূলত হয়েছে কি সালাম ভাই, আসলে আপনি কাজ জানেন, আপনার কাছে আসলে অনেক মানে যে সহজ, কিন্তু আমি জানি না, আমার কাছে অনেক কঠিন। যেমন আমি আমার বিগত আমার ঢাকায় রিক্সার গ্যারেজ ছিল, আপনার ধরেন প্রায় 8-9 বছর আমার রিক্সার গ্যারেজ ছিল। অনেকে যদি কেউ ভিডিও দেখে, ভিডিওর মাধ্যমে অনেকে আমাকে চিনতে পারবো। অনেক ডিস্ট্রিক্টের লোকজন আমার গ্যারেজে রিক্সা চালাইছে। আচ্ছা, অনেক মানুষজন আমার গ্যারেজে রিক্সাও চালাইছে। যদি এই ভিডিও কেউ দেখে, অন্তত তাদের চোখে পড়লে হয়তো আমাকে চিনতে পারবো। মিরপুর একের এরিয়া, পীরেরবাগ এরিয়ায়, আমার পীরেরবাগ এলাকায় আমার গ্যারেজ ছিল বিগত প্রায় 8-9 বছর আমার রিক্সার গ্যারেজ ছিল। তো আমি মূলত ওই যে রিক্সার আপনার বডি করতাম, চ্যাসিস করতাম, এগুলো সম্পূর্ণ করতাম একটা অটো গাড়ির। করার পরে দেখা গেছে ওয়ারিংটা আমি জানতাম না। আর মূল বিষয় হচ্ছে এই ওয়ারিংয়ের জন্য আমার একটা মানে লোক ছিল, মানে ওয়ারিংয়ের লোক, তাদেরকে নিয়ে আসতে হয়েছে। 500 টাকা নিত বা 700 টাকা নিত এই ওয়ারিংয়ের জন্য। তো উনি এসে কাজগুলো করে দিত। তো ওনারা যদি বলতাম যে ওস্তাদ একটু কাজ কেমনি কি একটু দেখান, তো বলে আমি দেখাইতেছি, লাগাইতেছি, তুই দেখ। তো এরকমই বিষয়, মানে এরকম খালি দেখায়। তো আসলে এর মধ্যে অনেক সূত্র আছে, অনেক কিছু বোঝার আছে। তো এই বোঝার জন্যই আর কি ওস্তাদের যে কোনো জিনিস কাজের একটা ওস্তাদ লাগে। তো ওস্তাদ ছাড়াই সূত্রগুলো কেউ বলবে না। তো এই ওস্তাদের মাধ্যমেই এই সূত্রগুলো বুঝতে হবে। এবং আমার মনের মধ্যে একটা যে আমি এত বছর দেখার পরেও আমি কেন এটি মানে করতে পারলাম না, ঠিক আছে। তো এই জন্য আর কি আমি সময় নিয়ে কাজগুলো শিখতেছি বা সময় নিয়ে কাজগুলো করতেছি। যে এতকাল দেখলাম এন থেকে এনে তারগুলো লাগায়, এটা দেখি, কিন্তু তার তো আমি মাপ যাবো বুঝি না, কিছুই না, খালি লাগাইলে আমি আবার লাগাইলে হয় না, ওই একই জিনিস লাগাইলে হয় না। তো এই তো হচ্ছে মূলত বিষয়। তো যাই হোক, সালাম ভাই অনেক ভালো মানুষ, মোটামুটি যে কাজকর্মগুলো বোঝায়, সুন্দরভাবে কাজকর্ম বোঝায়, যথেষ্ট পরিমাণ সময়ও দেয়। সময়টা দেওয়ার কারণে দেখা গেছে কাজগুলো শেখা খুবই মানে তাড়াতাড়ি সম্ভব। কিন্তু ঘটনা হয়েছে যে আমি সময় নিয়ে কাজটা করতেছি, যে আমার অত জুলুমের দরকার নেই। আমি বিগত বহুত দিন এই কাজ দেখতে দেখতে মানে আমার এর উপরে একটা জিদ হয়ে গেছে, এই কাজটা আমার শিখতে হবে, ভালো করে মাথায় নিতে হবে। তো যাই হোক, গতকালকে আমাকে সালাম ভাই এটা বোঝাই দিছিল যে এইভাবে এই তো কোন থেকে 48 ভোল্ট আসে এরকম কিছু আমার বোঝাই দিছিল, দিয়ে একবার ওয়ারিং সেট আপ করে দিয়েছিল। দেওয়ার পরে কালকে সারাদিন করছি, প্লাস আজকে সারাটা দিনও করলাম। 7-8 বার খুলছি, লাগাছি, পার্সপাতি খুলে ফুলে দিয়ে আবার খুঁটে নিয়েছে, আমি লাগায় সালাম বাইরে দেখাইলাম। তো মূলত বিষয়টা হলো এই যে আপনারা যদি কেউ কাজ শেখার ইচ্ছা থাকে কোনো ব্যক্তির, যে আমি হালকা কিছু মেকারি জানি, তো মেকারের ক্ষেত্রে দেখা গেছে যে আপনার এই কাজগুলো এখন ইম্পর্টেন্ট, জরুরি হয়েছে। যেমন আমি ঢাকার থেকে এসে দোকান করছি, দোকান করে দেখি একজন। ঢাকা থেকে এসে কোথায় দোকান করছেন? দোকান করছি আমাদের বেলকুচি ইটভাটার পশ্চিম পাশে, একবার মেন রাস্তার সাথে, যে এলাকার কেউ হইলে যা দেখতে পারেন, অসুবিধা নেই। তো দোকানটা করার পরেই কদিন পরেই মানে আসছে একজন, যে আমার গাড়িটা পিক আপ নিতেছে, তো ওই পিক আপ নেয় মানে ধাক্কা পড়ে এরকম। তা আমি তো আসলে বুঝি না আমি কি করবো। আবার তার একদিন পরে আবারও আসছে একজনের কইতেছে যে আমার মিটারই চলে না। তো এরকম নানান কিছু আর কি, মানে গাড়ি জগতে প্রবলেম থাকে। তো চিন্তা করলাম যে আমি এই রিং লাগানো, এই স্পোক লাগানো, এগুলো কাজ তো জানি, লিক সারা, টিওবি গড়া। তো পাশাপাশি এই কাজটা না জানলে আসলে মেকারদের জন্য একটু অসুবিধা পড়তে হয়। একটা কাজ করে দিলাম, দেওয়ার পরে আবার বললাম যে আমি ওয়ারিং জানি না, তুমি অমুক জায়গায় যাও। তো এটা তো আসলে হইল না। তো এই ক্ষেত্রে আর কি আমার সালাম ভাইয়ের কাছে আসা মূলত আসলে সালাম ভাই আসলে কাজগুলো খুব যত্ন সহকারে, মনোযোগ সহকারে কাজগুলো বোঝায় শেখায় দেয়। এই কাজগুলো সাবজেক্ট অনুযায়ী শেখানো হয়। যেমন আপনারা হয়তো ভিডিওতে দেখছেন আমাকে, গত ভিডিওতে আমি ওই চার্জারের কাজটা সম্পূর্ণ করছি, চার্জারের ভিডিওটা হয়তো বা দেখছেন। তো এরপরে আমার ওয়ারিংটা করলাম। তো এরপরে আর কি মোটর কন্ট্রোলারের সাবজেক্টটা আমি আসলে সময় নিয়ে সুন্দরভাবে সাবজেক্টগুলো এক পরে এক স্টেপ বাই স্টেপ করার চেষ্টা করতেছি, এবং ভাই কাজগুলো সুন্দরভাবে শেখাচ্ছে আর কি। তো আসলে মানুষের মধ্যে অনেক গুণই থাকে, যেমন এই সালাম ভাই যে শুধু খালি এই ওয়ারিং সাবজেক্ট এগুলো না, সালাম ভাইয়ের আশেপাশে অনেকগুলো কিছু দেখতে পারবেন, যেমন টিভি আছে, বক্স আছে, ইনি কিন্তু সমস্ত কাজ, এলইডি টিভি আছে,
যত কিছু আছে কম্পিউটার ল্যাপটপ থেকে শুরু করে রাইস কুকার যা আছে এভরিথিং কাজ তিনি করতে পারেন। তো আপনারা আসলে যে কোনো সাবজেক্টে হয়তো দেখা গেছে আমি রিক্সার জগতে আছি, ভ্যান জগতে আছি, আমি এই কাজটা শেখার জন্য আসছি। তো আপনারা চাইলে সালাম ভাইয়ের কাছে যে কাজের সাবজেক্ট নিয়ে আসেন এই যে শিখতে পারেন আর কি। তো ভাইয়ের কাছে আসলে এখানে অনেক গাড়ি আসে, অনেক কিছুই আসে কাজকর্মে, যেহেতু ওনার দোকানে অনেক কাজকর্ম আসে। এই কাজগুলো যে নিজে কি প্রবলেমটা হয়েছে এই প্রবলেমটা নিজেও ফেস করে এবং আমাদেরকে দেখায়, এতে একটা ভালো একটা উপকৃত পাওয়া যায় যে এইসব প্রবলেম মানে আমার ক্ষেত্রেও আসতে পারে। তো এই জিনিসগুলো আর কি সুন্দরভাবে বুঝিয়ে দেয়, প্লাস আমি নিজেও দেখে আর কি অনেক কিছু বুঝতে পারি। তো বন্ধুগণ, বিষয় হচ্ছে আমার এখানে যারা কাজগুলো শিখতে আসবেন তাদেরকে প্রত্যেক ভিডিওতে একটা কথা বলি, শুধু ব্যাটারি চালিত গাড়ির কাজই শিখলেই হবে না। যদি আপনি গ্রাম সাইডে হন, আপনার এলাকায় কিন্তু সেই লেভেলের গাড়ি নাও থাকতে পারে, ঠিক আছে? শুধু মোটর কন্ট্রোলার সার্ভিসিং করে আপনি কিন্তু দোকানটা নাও চালাইতে পারেন, শিখে আপনার চাপও হতে পারে। আমি মনে করি পাশাপাশি ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক সাইডের আরও কাজ শেখার আপনার প্রয়োজন আছে। আপনার কি শেখার প্রয়োজন আছে, কি আপনার ওখানে চলবে, এটা আপনার বুঝতে হবে। সেটা টিভি হতে পারে, বক্স হতে পারে, রাইস কুকার হতে পারে, ইন্ডাকশন চুলা হতে পারে, মোটামুটি ইলেকট্রনিক্সের সব ধরনের ডিভাইসের আমার মেরামত করার ধারণা আছে। সামনে গরম আসতেছে, হ্যাঁ, ভালো একটা কথা বলছেন। সামনে গরম আসতেছে, ফ্যান, এই যে সিলিং ফ্যান আছে, চার্জার ফ্যান আছে, এগুলো আমি মেরামত করে থাকি। তো এই কাজগুলো আসলে প্রফেশনালভাবে আমার কাছে শিখতে পারবেন। আর যারা শিখতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন। এবং আমি একটা কথা বলবো, ঘরে বসে না থেকে যারা বেকার আছেন তাদের জন্য অনেক হেল্প হবে, পাশাপাশি আপনাদেরই না আমারও হেল্প হবে। আমি আপনাদের কাজগুলো শিখিয়ে দেওয়ার মাধ্যমে অবশ্যই কিছু পারিশ্রমিক রাখি, যার কারণে আমার এই কাজটা আপনাদের শিখালে আমারও লাভ হবে এবং আপনাদেরও হবে, এই লক্ষ্যে আমি ভিডিওগুলো করে থাকি। তো যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ইলেকট্রনিক্স ডিভাইস মেরামতের আপডেটমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই, আবারও বলছি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।